এই প্রথম পাকা রাস্তার স্বাদ পেল সুন্দরবনের গোপালগঞ্জবাসী। সর্বপ্রথম সুন্দরবন দপ্তরের উদ্যোগে কুলতলি বিধানসভার বিধায়ক ব্যবস্থাপনায় পাকা রাস্তা নির্মাণ করছেন। তাই এলাকাবাসীর শঙ্খ বাজিয়ে মঙ্গল ফিতে কেটে রাস্তার উদ্বোধন করেন, যা নজিরবিহীন ঘটনা। 2025-এ দাঁড়িয়ে স্বাধীনতার পর উল্লেখ করতে হচ্ছে রাস্তা নিয়ে। রাস্তার দাবি নিয়ে বাসিন্দারা আগে জেলা প্রশাসনের কাছে একাধিকবার স্মারকলিপি জমা দিয়েছেন। দেখুন, দীর্ঘদিন এখানে তোমার সিপিএম ছিল, এসোসিয়াই ছিল, ওই রাস্তার প্রতি কেউ চিন্তাভাবনা করেনি। ওখান থেকে বিভিন্ন পেশেন্ট, রুগী, মা বোনেদের প্রেগনেন্সি অবস্থায় আনতে কাঁধে করে নিয়ে আসতো, জোড়ায় করে নিয়ে আসতো, এরকম পরিস্থিতি ছিল। আমাদের বিধায়ক সম্মানীয় গণেশচন্দ্র মণ্ডল মহাশয়কে এ বিষয়ে ভাবানোর পর উনি ওখানে গোপালগঞ্জ নতুন জেডিঘাট হইতে প্রদীপ মুখার্জি বাড়ি আনুমানিক 2.5 কিলোমিটার রাস্তা, ডবল শেরিং, তার উপরে আবার 8 ইঞ্চি পুরু ঢালাই, সুন্দরবন ডিপার্টমেন্ট থেকে ওই রাস্তাটাকে পাস করিয়ে রাস্তাটা প্রায় ডবল শেরিং প্রায় হয়ে এসছে। এরপরে ঢালাই হবে। ওখানকার মানুষ ভীষণ খুশি এবং তারা যে সমস্যা ছিল সেই সমস্যা থেকে তারা মুক্ত হয়েছে। মানুষ অত্যন্ত আপ্লুত। এই এলাকার বাসিন্দারা, তার পাশাপাশি অনেকে আবার প্লেকার্ড নিয়ে ধর্ণা দিয়েছেন। রাস্তা পাকা হওয়ার খবর শুনে খুশি গ্রামের মহিলা। স্বাধীনতার পর এই প্রথম গ্রামের কাঁচা রাস্তা পাকা হবে, খুব আনন্দিত এলাকার বহু মানুষ। তার পাশাপাশি এই রাস্তায় সাধারণ বাসিন্দারা অনেকটাই অসুবিধা বাঁধন কাটল। প্রচুর সমস্যা হতো স্কুলে যেতে, গাড়ি ঘোড়া কোনো অসুস্থ রোগী নিয়ে যেতে। এখন রাস্তা হচ্ছে, কতটা সুবিধা হবে? আমাদের প্রচুর সুবিধা হবে, লোক খুব আনন্দিত। কি শুধু ইটের হবে না এর উপর? না, এর উপরে ঢালাই হবে 8 ইঞ্চি, ডবল শেরিং ইট, 8 ইঞ্চি ঢালাই। কত বছর পরে রাস্তা হলো? আজ 34 বছর। সিপিএমের সময়ও ছিল না? সিপিএমের সময়ও ছিল না। বিধায়ক তো করে দিচ্ছে রাস্তা। বিধায়ক করে দিচ্ছে, বিধায়ককে অনেক অনেক ধন্যবাদ। স্কুল কলেজে যেতে অনেক অসুবিধা হতো ছাত্রছাত্রীদের। অসুস্থ রোগীরা রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকে আরো গুরুতর অসুস্থ হয়ে যেত। তাই রাস্তা পেয়ে খুশি এলাকার স্কুলের ছাত্রছাত্রীরা। কুলতলি ব্লকের গোপালগঞ্জ পঞ্চায়েত এলাকায় কুলতলির এই গোপালগঞ্জ এলাকার এই রাস্তার জন্য এলাকায় দীর্ঘদিন যাবৎ এলাকাবাসীদের খুবই সমস্যা হচ্ছিল। একাধিক রাজনৈতিক দল এখানে ক্ষমতায় টিকে থাকলেও তারা আইলা, আমফান, বুলবুল, যশ, ইয়াসের মতো প্রাকৃতিক বিপর্যয় বিধ্বস্ত মানুষদের পাশে সহযোগিতার হাত বাড়ায়নি। পালা বদলের পর কুলতলি বিধানসভার বিধায়ক তিনি সুন্দরবন দপ্তরের ব্যবস্থাপনায় পাকা রাস্তা নির্মাণ করছেন। দক্ষিণ 24 পরগনার কুলতলি থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।